প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর পাঠ 3-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 80 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। যৌতুকের কুফলের সম্পর্কে সচেতন করার জন্য তুমি কি কি করবে তার একটি তালিকা তৈরি করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করার জন্য আমি যা যা করব তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1. লিফলেট, পোস্টার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে যৌতুকের কুফল সম্পর্কে মানুষকে জানাতে পারি। 2. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং কমিউনিটি সেন্টারের আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করে যৌতুকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে পারি। 3. সামাজিক সচেতনতা কার্যক্রম হিসাবে মসজিদ, মন্দির, গির্জা বা অন্যান্য ধর্মীয় স্থানে যৌতুক বিরোধী আলোচনা করতে পারি। 4. বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে যৌতুক প্রথার কুফল সম্পর্কে লেখা প্রকাশ ও আলোচনা করতে পারি। 5. পাঠ্যক্রমে যৌতুক প্রথার কুফল অন্তর্ভুক্ত করা এবং বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করতে পারি। 6. ফেসবুক, ইউটিউব, টিকটক ভিডিও বা পোস্টের মাধ্যমে যৌতুকের বিরুদ্ধে বাস্তব কাহিনী তুলে ধরে প্রচারণা করতে পারি। 7. মানুষকে যৌতুক নিরোধ আইন সম্পর্কে অবহিত করা এবং নারীর প্রতি সহিংসতা রোধে আইনি সহায়তার হটলাইন প্রচার করতে পারি। 8. যৌতুকমুক্ত বিয়ের তালিকা প্রকাশ করে তা প্রকাশ করার মাধ্যমে যৌতুকমুক্ত বিয়ের উৎসাহ দিতে পারি। পরিশেষে বলা যায়, যৌতুকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজন শিক্ষা, প্রচার ও কার্যকর সামাজিক উদ্যোগ। এসব পদক্ষেপ সমাজে যৌতুক বিরোধী শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে সাহায্য করবে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পাঠ 4-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।